নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা যারা যারা সিভিকের চাকরি করো, সিভিক ভলেন্টিয়ারের চাকরি করো, তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, দারুণ খুশির খবর। এবার তোমাদের অবশেষে তোমাদের বেতন বৃদ্ধি করতে চলেছে রাজ্য সরকার। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আমি হাওয়াতে কোনো গল্প বলছি না, একদম তোমরা ঠিকই শুনেছো। এবার থেকে তোমাদের বেতন বৃদ্ধি হতে চলেছে। যারা যারা সিভিক পুলিশের সিভিক ভলেন্টিয়ারের চাকরি করে তার সঙ্গে আরো অনেক ফ্যাসিলিটি তোমাদেরকে দেওয়া হবে, ঠিক যেমনটা পুলিশদেরকে দেওয়া হয়। কি কি ফ্যাসিলিটি তোমরা পেতে চলেছো, কত করে তোমাদের বেতন বৃদ্ধি হতে পারে, কবে থেকে বেতন বৃদ্ধি হবে, সমস্তটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। পুরো ভিডিওটা দেখবে। চ্যানেলে যদি নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। আর এই ভিডিওটা প্রত্যেকটা সিভিক ভাইদের সঙ্গে শেয়ার করে দাও। যারা যারা সিভিকের চাকরি করে তাদের প্রত্যেককে এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে শেয়ার করতে হবে, কারণ এই নিউজটা তাদেরও জানা দরকার। আজকের আর্টিকেলে, বিভিন্ন আর্টিকেলে এই নিউজটা প্রকাশিত হয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। এখানে কি বলেছে দেখো, বাজেটে বাড়বে সিভিকদের বেতন। ঠিক আছে, বাজেট পেশ হতে চলেছে আগামী 12ই ফেব্রুয়ারি। ঠিক আছে, 12ই ফেব্রুয়ারি বাজেট পেশ করতে চলেছে। আমাদের রাজ্যের বাজেট পেশ হবে, কেন্দ্রের বাজেট অলরেডি পেশ হয়ে গেছে, তোমরা প্রত্যেকে জানো 1 ফেব্রুয়ারি। এবং আমাদের রাজ্যের বাজেট আগামী 12ই ফেব্রুয়ারি পেশ হতে চলেছে। সেখানে কিন্তু সিভিকদের বেতন বৃদ্ধির কথা উল্লেখ রয়েছে, আমি বলছি না, বলেছে কেউ। ঠিক আছে, তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, 12ই ফেব্রুয়ারি শুরু হতে পারে পশ্চিমবঙ্গের বিধানসভার বাজেট এর অধিবেশন। ঠিক আছে, যেটা বললাম তোমাদেরকে, নবান্নের সূত্রের খবর, এই অধিবেশন 2 সপ্তাহ ধরে চলতে পারে। এই বাজেটে মুখ্যমন্ত্রী সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি ঘোষণা করতে পারে। ঠিক আছে, এই বাজেটেই সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির ঘোষণা করবে বলে জানা গিয়েছে। তবে কত শতাংশ বাড়তে পারে সেটা কিন্তু এখানে কোনো উল্লেখ করা নেই। তবে বলা রয়েছে প্রতি বছর 1000 টাকা করে বেতন বৃদ্ধি হতে পারে। 1000 টাকা বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এটা এখনো উল্লেখ নেই কিংবা জানা যায়নি, তবে 1000 টাকা করে প্রতি বছর তোমাদের বেতন বৃদ্ধি হতে পারে। এবং সিভিক ভলেন্টিয়ারদের যে বেতন বৃদ্ধি নিয়ে সুনির্দিষ্ট নিয়মাবলী ও গাইডলাইন অলরেডি তৈরি হয়ে রয়েছে। ঠিক আছে, শুরু করেছে রাজ্য সরকার, অলরেডি তৈরি হয়ে গেছে তোমাদের যে বেতন বৃদ্ধি নিয়ে সুনির্দিষ্ট গাইডলাইন, নিয়মাবলী, কিভাবে কি বেতন প্রদান, সমস্ত কিছু অলরেডি রেডি। ঠিক আছে, আগামী 12ই ফেব্রুয়ারি বাজেট পেশ হতে চলেছে। সেদিনকেই কিন্তু তোমাদের যে বেতন বৃদ্ধির কথা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করবে। তার সঙ্গে তোমাদের যে মেডিকেল ফ্যাসিলিটি, ঠিক আছে, সেটা তোমরা পাবে। মেডিকেল ফ্যাসিলিটি তোমরা পেতে চলেছো। তার সঙ্গে সঙ্গে আর একটা ঘোষণা করতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা হচ্ছে তোমাদের 1 লাখ টাকা করে তোমরা লোন পেতে পারো। যেমনটা ঠিক তোমরা যে জবটা করছো সেখানে ব্যাংক থেকে 1 লাখ টাকা করে তোমরা কিন্তু লোন পাওয়ার যে ব্যাপারটা, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তোমাদেরকে কিন্তু করে দেওয়ার কথা ঘোষণা করতে পারে আগামী বাজেটে। তো তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে। যারা যারা সিভিক ভাইরা ভিডিওটা দেখছো, প্রত্যেকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর, অবশেষে এই বছর বেতন বৃদ্ধি হতে চলেছে। আমি কেন বলছি যে এই বছর বেতন বৃদ্ধি হবেই, ঠিক আছে, তোমরা দেখেছো দিল্লির বিধানসভার নির্বাচন প্রকাশিত হয়েছে, তোমরা প্রত্যেকে দেখেছো। ঠিক আছে, সামনে 2026-এ আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট রয়েছে। দিল্লিতে কি হয়েছে, বিজেপি জিতেছে, তোমরা প্রত্যেকে যাবে। এবং বিজেপির আগামী টার্গেট 2026-এর বিধানসভা পশ্চিমবঙ্গ। ঠিক আছে, পশ্চিমবঙ্গ টার্গেট। তো সেখানে কিন্তু একদম উঠে পড়ে দুটো দলই লাগবে। তবে যেহেতু ক্ষমতাতে আমাদের টিএমসি রয়েছে ক্ষমতাতে, সেহেতু টিএমসি পুরোপুরি চেষ্টা করবে জেতার। এবং তারা এই যে তোমাদের বেতন বৃদ্ধি, তারপর লক্ষ্মী ভান্ডারের টাকা বৃদ্ধি, এগুলো কিন্তু করবেই করবে, একদম 110% নিশ্চিত, গ্যারেন্টি বলছি তোমাদেরকে, নিশ্চিত থাকো। এবং তোমাদের আগামী 12ই ফেব্রুয়ারি তোমরা সুনিশ্চিত হয়ে যাবে তোমাদের বেতন বৃদ্ধি হচ্ছে কি হচ্ছে না, একদম সুনিশ্চিত হবে। প্রত্যেকের জন্য খুশির খবর, আমি আগে থেকেই বলে এসেছি, মিনিমাম একটা সিভিক ভলেন্টিয়ারের বেতন 18,000 টাকা করা উচিত। কিন্তু রাজ্য সরকার তাদেরকে পরিশ্রম করে নিয়ে কোনো কাজ, মানে কোনো বেতন বৃদ্ধি করছে না এত বছর ধরে। কিন্তু তাদেরকে পুলিশের মতন, পুলিশেরা যারা জব করে পুলিশের মতনই কিন্তু তাদেরকে পরিশ্রম করায়, বাট সেই পরিমাণে টাকা কিন্তু তারা পাচ্ছে না। ঠিক আছে, তো অবশ্যই বেতন বৃদ্ধি হতে চলেছে। মিনিমাম বেতন 18,000 টাকা করা উচিত। এবং তোমাদের দেখা যাক কত করে বেতন বৃদ্ধি হয়, বাট যেটা আপডেট পেয়েছি তোমাদের 1000 টাকা করে বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে, আমি এখানে সমাপ্ত করছি। ভালো লাগলে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, যারা যারা সিভিকে চাকরি করে। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।